মুর্শিদ যদি আমার শিষ্য বলে মুরিদ বলে স্বীকৃতি না দেয়, আমি রাসূলের উম্মত না, আমি আল্লাহর বান্দা। বেলায়েতি শক্তি। আরে আপনারা চট্টগ্রাম গেছেন নাকি? বাইজিদ বুস্তামি আছে না, আল্লাহর ওলি। আমানত শাহ বাবা, অনেক ওলি আছে ওদিকে। এই আমানত শাহ বাবার দরবারে এক হিন্দু নারী যায়, বলতেছে, হে ভগবান, এটা তো তোমার বন্ধুর দরবার, তোমার বন্ধুর দরবারে আসলাম, ভগবান এই তোমার বন্ধুরে উসিলা করে আমার গর্ভে একটা ছেলে সন্তান দিও। বইটা চলে গেছে, আর মনে মনে বলছে, ভগবান তুমি যেন আমার একটা ছেলে সন্তান দাও, তাহলে তোমার বন্ধুর দরবারে আমি একটা কচ্ছপ দিব, যার যার ধরবে তা। বলে চলে গেছে, যাই কিছুদিন হঠাৎ করে গর্ভে একটা সন্তান আসছে, ওই সন্তানটা হয়েছে, পৃথিবীতে আসছে, ছেলে সন্তান হয়েছে। 2-2.5 বছর 3 বছর হয়েছে, মনে পড়ছে আমি আমানত শাহ দরবারে একটা কচ্ছপ দিতে চাইছি, বাজার থেকে একটা কচ্ছপ কিনে নিয়ে আমানত শাহ বাবার দরবারে গেছে। যে আমানত শাহ বাবা কিছু ছেলে পিলে নিয়ে মুরিদান নিয়ে কথা বলতেছে, যাই ওই মা এই কচ্ছপটা ছেড়ে দিছে, ভক্তরা এসে দিচ্ছে, আমানত শাহ বাবা এসে দিচ্ছে, কেউ কচ্ছপ খাইতে পারবা না তো, এটা আমি ব্যবস্থা করে দিতেছি, একটা গামছা দেওয়া, আমার একটা গামছা দিছে, ওই কচ্ছপের উপরে পিছিয়ে দিচ্ছে। আমানত শাহ বাবার রহমতের হাতটা ওই গামছার উপরে রাখছে, কচ্ছপের উপরে রাখছে, হাতটা উঠাইছে। একজন বলছে, তোমরা গামছাটা সরাই নাও, সরাইছে, দেখো বড় একটা আনার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু তালেব সরকার, তা হলো বেলায়েতি শক্তি, ইহাই বেলায়েতি শক্তি। আমি মনে মনে যা করবো তাই, এই শক্তি অর্জন করতে হবে। এই শক্তি যারা অর্জন করছে তারা এই বেলায়েতে জামানার পীর মুর্শিদ ওলি আল্লাহ হয়ে গেছে। বিশেষ করে আবু তালেব সরকার একটা কথা আমাকে বলছে, উনি আমার কাছ থেকে শুনছে। সেই কথাটা বলে, আবু তালেব সরকার, তাকায় যা দেখা যায়, চোখ বন্ধ করলে তার চেয়ে ভালো কিছু দেখা যায়, ইহাই সত্য। যারা গুরু ধরা মানুষ, গুরুর সাথে যারা প্রেম আছে, চোখ বন্ধ করে বসে থাকে। আর এই সাউন্ডটা, হ্যালো, এই গুম গুম সারাটা রাত করবো ভাই, একটু সাউন্ড আনছি, একটু গুম গুম বাদ দিয়া একটু সাউন্ড টাইট করে করে একটু ভাষায় দেন, একটু খুব কষ্ট করে, খুব জোর করে আমি কথা বলতেছি, গলাটা একদম শুকাই গেল আমার। কিছু কিছু তরিকার মানুষ আছে, চোখ বন্ধ করে বসে থাকে। চোখ বন্ধ করে কি দেখে বলেন? কি দেখে তারা? আমি তাকাই রয়েছি, সামনের মানুষগুলো দেখে, ওই পর্যন্ত দেখা যায়। আপনি যে বাড়ি থেকে আসেন, ওই বাড়ি কি দেওয়া যায়? সামনে পরে আচ্ছা, তাকাই রয়েছেন, দেখা যায় না, চোখ বন্ধ করে দেখা যাবে আপনি কোন বিছানায় ঘুমান। শুধু তাই না, চোখ বন্ধ করে ওই বালিশ পাতা বিছানা দেখে না, শফিক চান, ইসরাফিল চান, জয়নাল চান, চোখ বন্ধ করে কারে দেখতে জানে? চোখ বন্ধ করে পয়সা থাকে, যার দেখলে যার আছে, যার দেখলে জিততে আমার লাগে আনন্দ, আমার মনে মনে সে আমার স্বামী। চোখ বন্ধ করে আপন আপন মুর্শিদের ছবিটা দেখে, মুর্শিদের ছবি দেখলে, মুর্শিদ কাছে আসলে কত ভালো লাগে। চোখ বন্ধ করলে মুর্শিদকে দেখে, মুর্শিদকে দেখে। আমি একটা কথা বলি, কে কোন পর্যায়ের শিষ্য মুরিদ আমি জানি না। নবীজির 3 প্রকারের মুরিদ আছে,
সাহাবা ছিল। পীরের দরবারে এরকম 3 প্রকার আছে, যারা আনসারী মুনাফিক সাহাবা 3 প্রকার। এই পীর মুর্শিদের দরবারে এরকম 3 প্রকার আছে। আমি ভাই জানি না, আমার তো গুরু কর্ম কোনো কিছু হয় নাই, সত্য একটা কথা আমি বলবো। আমাদের দক্ষিণ অঞ্চল হলো ভাটি অঞ্চল, এটা বরিশাল বরগুনা। এখানে তো দয়াল ছিল, তার নাম দেলোয়ার শাহ চিশতি। এই দেলোয়ার শাহ চিশতি হাজার হাজার মুরিদান ছিল। উরুস শুরু হইলে কিছু কিছু মুরিদানে একাই একজন 1 ট্রাক চাউল দিত, 1 ট্রাক গরু দিত, 1 ট্রাক চাউল দিত। এরকম কোটি কোটি টাকার মালিক শিষ্য মুরিদান এরকম ছিল। এর মধ্যে একজন শিষ্যের নাম ছিল, ভক্তের নাম ছিল সুলাইমান, তারে সুরে কইয়া ডাকত। উরস শুরু হয়েছে, অনেকেই গেছে, সুরেও গেছে। দেলোয়ার সবাই একটু পরপর খালি পড়ে, সুরে আইছে দরবারে, সুরে কি কিছু খাইছে, সুরে কই কইছে। যারা ওই হাজার হাজার টাকা দিছে, লক্ষ লক্ষ টাকা দিছে গরু বন্ধু কাছে, তাদের মনে করতে একটা শক্ত হয়ে সংশয়। আমরা এত কিছু দিলাম, বাবা মা কোথায় পড়া মানে বাবা খালি সুরের কথা কয়। বাবা পৃথিবীর সকল নিন্দা সহা যায়, গুরু নিন্দা সহা যায় না। প্রকৃত একজন গুরু তার ভক্তের নিন্দাটা সইতে পারে। সিরাজচাঁদ যদি শুনতো হামিদ অমুক জায়গায় একটা অকারেন্স করছে, সিরাজচাঁদের ভালো লাগবো? ভালো লাগবো? সিরাজচাঁদের কথা যদি একটু মন্দ করে কেউ কিছু পায় হামিদ ভাইয়ের কাছে, হামিদ ভাই সইতে পারবো? সহজ হয় না, সহজ হয় না ভাবে। গুরুর কথাটা বলতে পারলে সহজ হয়। আমার দেলোয়ার সভা নীরবে সহ্য করছে, ওর শেষ। শিষ্যরা পরিবার নাশ দিচ্ছে, বাবা এজাজে ধরে বিদায় দিলাম, বিদায় দিতেছে, যাও কালি যেন তোমাদের ভালো হবে, গন্তব্যস্থলে পৌঁছায়। ওই যে যারা মনে মনে কইছিল বাবা খালি সুরের কথাই কয়, তারা যখন আসছে বলছে বাবা তোমরা একটু পরে যাও, সব শেষ হয়ে গেছে। ওদেরকে ডাকতেছে, বাবা তোমরা না কইলে আমি সুরের কথা কেন কই, শুনবা না দেখবা। শিষ্যরা কয় আমরা তো মনে মনে কইছি এই কথা, বাবা এটা বোঝালো। তুমি যদি শিষ্যের মনের কথা না বলতে পারো তাহলে কিসের গুরু? কয় হ বাবা, আমরা একটু শোনার সাথে দেখলেই তো ভালো হয়। বলছে 1 সপ্তাহ পরে তোমরা দরবারে আসবা। আসছে, বড় দিকে একটা নৌকা সাজেছে, নৌপথে চলতে হয় পানিতে। সবাইকে বলছে তোমরা নৌকায় উঠো, উঠছে। একজন বলছে তুমি নৌকাটা চালাবা, কোথায় যাবো? বলছে সুলের বাড়ির ঘাটে যাই নৌকাটা ভিড়াবা। নৌকাটা যাই সুলের বাড়ির ঘাটে ঢুকছে, বলছে তোমরা নামো, নামছে। সুলের বাড়ির ওখানে গেছে, দেলোয়ার সভাপতি দাঁড়াইছে। সুলে দেখে হাজার করে ওর চোখের জলের বুকটা ভাসে খুব কান্নাকাটি করছে। দেলোয়ার সভাপতি চলে আমি আইসি তুই খুশি হস নাই, আমি যাইছি তুই খুশি হস নাই, তো বাবা খুশি করতে কান্দুস নাই। বাবা আমি তো কান্না করতে চাই না, আমার কান্নাটাকে ধরে রাখতে পারি। তুমি আইসো, আমি তোমার কই বসতে দিব, আমি তোমার কি খাইতে দিব? ওই যে একটা ঘর, এই ঘরটা কারণে তোমার ঘরটা তো তোমারই। শিষ্যদের বলছে ঘরটা ভাঙে নিয়ে লোকাল মধ্যে উঠাও। ঘরের দরজায় সুন্দরী একজন রমণী নারী দাঁড়াই আছে, সুরের স্ত্রী। ও কার? তোর তো তোমার। নৌকা উঠাও। দেখো পাশে একটা গরু,
গরু টাকা গরু টাকা তো বাবা গরুটা তো তোমার বলছে গরুটা নিয়ে উঠাও গরু উঠাইছে ঘর ভাগে উঠাইছে চুলের স্ত্রী উঠাইছে বলছে তোমরা নৌকায় উঠা উঠছে বলছে নৌকাটা সাইডে দাও যাও যাইতেছে চুলে দাঁড়াই দাঁড়াই চোখের জলের খুব ভাষায় দিতেছে পিছন দিকে তাকাইছে দেখে চুলে কাঁদতেছে তুই কান্না করিস কে তোর গরু নিছে এই জন্য কয় না তোর ঘর নিছে এই জন্য কয় না তোর বউ নিছে এই জন্য কয় না তুই কান্দিস কে আমার একটা ভাঙা ঘর ঘরের জায়গা তোমার নৌকা হয়েছে আমার বউয়ের জায়গা তোমার নৌকা হয়েছে আমার গরুর জায়গা তোমার নৌকা হয়েছে আমি পাপি স্কুলের জায়গাটা কি তোমার নৌকা হয়নি ও সিরাজা তোমার নৌকা কি পাপির জায়গাটা হয় না আরে সেখান থেকে আমার একটা প্রিয় গান আমি আর কোনো তর্ক মন্তব্য করতেছি আমি পুরো বাজাতে জানি আমি আর কিছু মুর্শিদকে ভালোবাসতো হ্যাঁ আমি জানি আমি আর কিছু বুঝি আমার প্রেম গান আপনাদের জীবনী Oh
মায়ের পেটের ভাই হয় ভাই সম্পত্তি ভাই তরিকার ভাই তোমরাই আমার নিদান কাদের সাথী মায়ের পেটের ভাই হয় ভাই রে সব সম্পত্তির বাজি তরিকার ভাই তোমরাই তো নিদান কাদের সাথী ভাইয়ের নামে ভাইয়ের আমার ভাইয়ের নামে আমার তলি
দেশে বিপাকে যদি কারো মানুষ সন্তান মারা যায়, দেশে কি হোনা জানিতে জানে দুনিয়া। দেশে বিপাকে যদি কারো বেটা মারা যায়, এই দেশে কি হোনা জানিতে জানে দুনিয়া। জানে তুই আচ্ছা একবার এসে দেখে যা, একবার এসে দেখে যা, তুই আচ্ছা একবার দেখে যা, একবার এসে দেখে যা। ওরে তোমারে হারাইয়া আজকে পাগল গেছে ওই আমি দেখে যাও, চিরকাল একবার দেখে যাও, একবার দেখে যাও, চিরকাল একবার দেখে যাও। এই সোনার বাগান শূন্য কইরা শিরাটা, তুমি বলবে তুমি আমারে দয়া প্রাণের বন্ধু তুমি আসো সুখে একবার দেখে যাও, একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও। আবু তালেব সরকার দাঁড়াবে, তাই ছোট্ট একটা জিজ্ঞাসা আমি করে বসে করব। আবু তালেব সরকার, আমি জানতে চাই এই নবুয়তটা শুধু পবিত্র বললে হবে না, পুত পবিত্র নাকি? নবুয়তটা পুত পবিত্র। এই পবিত্র নবুয়তের মধ্যে কয়েকজনে পারাইছে, এই নবুয়তটা কয়েকজনে পারাইছে, তারা কারা আর পারাইছে কারণ কি? এত বড় শক্তি, এত বড় পাওয়ার কার? যারা নবুয়তটা পারাইছে।
আমি যেন একটু জানি তুমি ধন্যবাদ আলমান ভাই বিচ্ছেদ গানে সন্তুষ্ট হই আমার বাতিজা মন্ডলের বউ উনি 102 টাকা দিয়ে ভাইয়ের কাছে আশীর্বাদ চেয়েছে আরেকজন মহিলা 50 টাকা দিয়ে ভাইয়ের কাছে আশীর্বাদ চেয়েছে আরেকটা পাগল 20 টাকা না ভাই 20,000 সময় 20 টাকা আরেকজন 100 টাকা দিয়েছে